জয় গৌর জয় নিতাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুরকম শব্দ, দুটো কথা, দু ধরনের শব্দ সম্বন্ধে আজকে আলোচনা করব। একটা হচ্ছে নিষ্কাম মোক্ষ, আর সকাম মোক্ষ, বা নিষ্কাম মুক্তি আর সকাম মুক্তি। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। যারা আধ্যাত্মিক জীবন যাপন করেন তাদের পক্ষে খুব কাজে লাগবে। আপনি সারা জীবন প্রচুর পূজা আর্চা করেছেন, প্রচুর দেবদেবীকে ডেকেছেন, প্রচুর আচার বিচার মেনেছেন, সৎ পথে চলেছেন, সদাচার করেছেন। আর একজন খুব খারাপভাবে চলেছে, খারাপ পথে চলেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, হয়তো ঈশ্বরের পুজোও করেনি বা করেছে, হয়তো সে নিজস্ব স্বার্থে করেছে। দুজনের গতি এক, গতি বলছে মুক্তি। দুজনেই সকাম মোক্ষ প্রাপ্তি হবেন। কাম মানে কামনা। কিছু কামনা তৈরি হয় কর্মের মাধ্যমে। যে ধরনের কর্ম আমরা করি তার দ্বারা কামনা আসে। একটা খুব সাধারণ উদাহরণ দিই। একটি ছেলে খুব ভালো করে পড়াশোনা করে যাতে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। ভালো রেজাল্ট করার পর তার আশা আসে যে সে যাতে 1, 2, 3, 4-এর মধ্যে থাকতে পারে। তারপর তার আশা আসে যে যাতে প্রথম হয়। তারপর তার আশা আসে সে যেন রিসার্চ করে কোনো বড় কিছু হতে পারে। এরমভাবে আশার কোনো শেষ নেই। সুতরাং সে যখন মরবে তখনও সে কিছু আশা নিয়েই মরবে। এইটাকে বলছে সকাম মোক্ষ। তার আবার জন্ম হবে এবং তার আবার কিছু একটা প্রাপ্তি নিয়ে সে জন্মাবে। সে প্রাপ্তি খারাপ হতে পারে, সে প্রাপ্তি ভালো হতে পারে। যেরম সে কামনা নিয়ে এসছে তার ওপর সেটা নির্ভর করছে। কামনা তৈরি হয় কর্মের মাধ্যমে। আর নিষ্কাম মোক্ষ হয়। একজন লোক ধরুন সারা জীবনে কোনো ঈশ্বর দেবতা পুজো করেননি, কোনো আচার বিচার মানেননি, কিন্তু কোনো মানুষের তিনি কোনো ক্ষতি করেননি। তার মধ্যে একটা সদাচারী ভাব আছে, অর্থাৎ তিনি সত্যি কথা বলেছেন, সৎ পথে চলেছেন। এমন হতেই পারে তার মধ্যে ব্রহ্ম জাগ্রত। এমন হতেই পারে তিনি অহম ব্রহ্মাস্মি এটা মনে রেখেছেন, এটা জানেন। এই ধরনের লোককে কখনো অপমান করবেন না। আপনি জানেন না তার মধ্যে ব্রহ্ম জাগ্রত আছেন কিনা। আরাধনা, পুজো, আর্চা যে যেটাই করে কোনো না কোনো কামনা নিয়ে করে। তাই তার সকাম মোক্ষ প্রাপ্তি হয়। নিষ্কাম মোক্ষ প্রাপ্তি খুব কঠিন জিনিস, যেখানে সে অন্তরের ব্রহ্মকে জাগ্রত করেছেন এবং অহম ব্রহ্মাস্মি তিনি জেনেছেন যে আমি ব্রহ্ম, আমার ওপরেও কেউ নেই, আমার নিচেও কেউ নেই। তিনি জেনেছেন একটি রাস্তার কুকুর যা, আমিও তাই। খুব কঠিন কথা। স্বয়ং নারায়ণ যা, আমিও তাই। আমার শরীরের মধ্যে নারায়ণের সকল গুণ বিদ্যমান। শুধু তাকে আমাকে জাগ্রত করতে হবে। চর্ম শরীরে সে জাগ্রত করা খুব কঠিন, কিন্তু করতে হবে। তিনি জেনেছেন তার সকাম মুক্তি হবে। সকাম মুক্তি হবে না, তিনি নিষ্কাম মুক্তি পাবেন। তার কারণ তার মধ্যে কোনো কামনা নেই। এখন তিনি জানেন আমার তো সব পাওয়াই হয়ে গিয়েছে, আমার মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। সুতরাং আমি যা চাইছি শুধু আমার এই চামড়ার শরীরটা শুধু চাইছি, এছাড়া আর কিছুই না। এই শরীরটা ছাড়লেই আমি বুঝতে পারবো আমি সেই অহম ব্রহ্ম, আমিই ব্রহ্ম। যেমন বিন্দুর মধ্যে সিন্ধুর অবস্থান, এক ফোঁটা গঙ্গা জল আর 1 গ্লাস গঙ্গা জলের ভূমিকা একই। ঠিক সেরকম আমার অন্তঃকরণে যে পরম শক্তিমান বিরাজ করছেন,
আর এই সমগ্র ব্রহ্মাণ্ড যে পরম শক্তিমান চালাচ্ছেন একই, দুটোই সমান। সুতরাং তার নিষ্কাম মোক্ষ হবে। এই ধরনের কোনো লোক কখনো তাদের অপমান করবেন না, কখনো তাদের অবজ্ঞা করবেন না, তার ফল ভয়াবহ হতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।